Hello everyone, this is Asma Akhtar. Welcome to Flying Crafter Asma. In this video, I will guide you through creating a beautiful mini paper laptop. I hope you all like it. পেপার ল্যাপটপটি বানাতে যে সকল মেজারমেন্ট দরকার তা স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, তাই আমি আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই পেপার ল্যাপটপটির সুন্দর একটা গল্প আছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। একটি গ্রামের ছোট ঘরে রোমা তার ছোট ছেলে রাজুকে নিয়ে বসবাস করত। রোমার স্বামী বিদেশে কাজ করতে গিয়েছেন, তাই ঘরের সব দায়িত্ব রোমার কাঁধে। রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে এবং স্কুলের মেধাবী ছাত্র। রাজু প্রতিদিন স্কুল থেকে ফিরে আসার আগে রোমা তার জন্য হাতে তৈরি করা কাগজের খেলনা প্রস্তুত করে রাখতেন। একবার রাজু তার মা রোমার কাছে বলল, মা, আমার একটি ল্যাপটপ চাই। মিসেস রোমা চমকে উঠলেন, কেননা রাজুর বয়স এখনও অনেক কম ল্যাপটপের জন্য। মিসেস রোমা তার ছোট ছেলেকে না বলে তার মন ছোট করতে চায় না। তিনি ভাবতে লাগলেন কিভাবে রাজুর ইচ্ছা পূরণ করা যায়। তাই একদিন রোমা বাজার থেকে কিছু রঙিন কাগজ, গ্লু এবং কয়েকটি পেন্সিল কিনে আনলেন। মিসেস রোমা তার ছোট ছেলে রাজুকে কাগজের ল্যাপটপ বানানোতে সহায়তা করতে বললেন। রাজু প্রথমে হতাশ হয়েছিল, কিন্তু মা রোমা তাকে বোঝালেন, এটি আসল ল্যাপটপ হবে না, তবে তুমি এতে তোমার কল্পনা ব্যবহার করতে পারো। একদিন তোমারও আসল ল্যাপটপ হবে। রাজু মায়ের কথা মেনে নিল এবং কাগজের ল্যাপটপ বানানোতে মাকে সহায়তা করলো। ল্যাপটপটি বানানোর প্রতিটি ধাপে মিসেস রোমা তার ছেলেকে খুব উৎসাহিত করলো। প্রথমের দিকে রাজু হতাশ থাকলেও পরবর্তীতে কিন্তু সে খুব উৎসাহিত ছিল। তাই ল্যাপটপটি বানানোর সর্বোচ্চ কাজ রাজু নিজেই করতে লাগলো। সম্পূর্ণ ল্যাপটপটি তৈরি হওয়ার পরে রাজু খুব খুশি হয়ে গেল। তার মা রোমা প্রচুর প্রশংসা করে বলল, তুমি এটা খুব ভালোভাবে করেছো। রাজু কাগজের ল্যাপটপ দিয়ে খেলার ছলে পড়াশোনা করতে শুরু করলো। সেই কল্পনায় সেটিকে আসল ল্যাপটপ মনে করে বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেমস এবং লেখালেখি করত। এতে তার কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পেতে লাগলো। স্কুলেও সে আগের চেয়ে ভালো রেজাল্ট করতে লাগলো। শিক্ষকরা রাজুর পরিবর্তন দেখে অবাক হলেন এবং তার মায়ের সঙ্গে কথা বললেন। মিসেস রোমা তাদের পুরো ঘটনা খুলে বললেন। শিক্ষকরা বুঝতে পারলেন এবং তারা স্কুলে একটি উদ্যোগ নিলেন, যাতে প্রতিটি ছাত্রছাত্রী কাগজের ল্যাপটপ বানানোতে উৎসাহিত হয়, যাতে তারা নিজেদের কল্পনার মাধ্যমে পড়াশোনা আরও ভালোভাবে করতে পারে। রাজু কিছুটা হলেও বুঝতে পারল মায়ের তৈরি সেই কাগজের ল্যাপটপই তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাজুর মনে তার মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান অনেকটা বেড়ে গেল। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আপনারা বলবেন এই গল্প থেকে আমাদের শেখার কী আছে। আচ্ছা, পেপার ল্যাপটপটির টপ প্যানেলের সেন্টারে আমি কোনো ক্যামেরা ড্র করিনি, আপনারা চাইলে ড্র করতে পারেন। আর কিবোর্ড কি প্রেস করলে যে একটা ফিল হয়, সেই ফিল আনার জন্য আমি জিগজ্যাগ পেপার ইউজ করেছি। আপনারা চাইলে জিগজ্যাগ পেপারের পরিবর্তে ফর্ম ইউজ করতে পারেন। এই তো, আপনাদেরকে গল্প শোনাতে শোনাতে আমার পেপার ল্যাপটপটি প্রায় হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।